গ্রেফতারির ভয়ে দমে না গিয়ে নতুন করে প্রচার শুরু মাঝি সরকারের। মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে পৌঁছে জোর কদমে প্রচার শুরু সমাজবাদ অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ সৈনিক মহিলা মণ্ডল। গীতা মুর্মু সহ 3 সদস্যের নেতৃত্বে মাঝি সরকারের কর্মকাণ্ড নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, তখন বাঁকুড়া জঙ্গলমহলের গীতা মুর্মু এই জঙ্গলমহলের আদিবাসীদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে এসআইআর ফর্ম পূরণ না করার জন্য বার্তা দিচ্ছেন। বৈঠক শেষে গ্রামবাসীদের সাফ দাবি, তারা এসআইআর গণনাপত্র পূরণ করবেন না। সম্প্রতি মাঝি সরকারের নামে প্রতারণার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে ওড়িশার এক বাসিন্দাও রয়েছেন। তাতে গ্রেফতারি পরোয়ানা জারি না করেই গ্রেফতারির অভিযোগ তুলেছেন গীতা মুর্মু। परिवार को पता नहीं है, वो उठा के मैंने जो क्या बोलते हैं अरेस्ट जो करते हैं वारंट ऑर्डर, वो भी नहीं लाया था। बात करने के लिए उठा के लाए हैं। गिरफ्तार कौन किया? आपकी उड़ीसा पुलिस किया? नहीं पता नहीं। वो गया था घर में, तो जितना तक मेरे पास खबर है वो घर गया था। क्या हुआ, किस लिए आए हैं ना, आपको थाने में ले जाएंगे। क्यों ना, कुछ बातचीत करना है। उड़ीसा थाना? हाँ, उड़ीसा थाना। वेस्ट बंगाल पुलिस भी थे, तो उसको वेस्ट बंगाल कब लाए, क्यों लाए, वो बारे में हम लोगों को परिवार को पता नहीं है। वो जो जिनको लाया है उसका, वो आपके माजी सरकार का किस पद पर था? वो मेंबर है, सदस्य है। वो भी आदिवासी का समाज का, हम लोगों का समाज का आदमी है। মঙ্গলবার সারা ভারত লেখক সংগঠনের দক্ষিণ বাঁকুড়া শাখা, ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী একতা মঞ্চ সহ আদিবাসী বুদ্ধিজীবী মহলের প্রায় 15 জন প্রতিনিধি গ্রামবাসীদের সচেতন করতে মুচিকাটা সহ বিভিন্ন গ্রামে পৌঁছলেও জঙ্গল মহলের বাসিন্দারা তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করতে চাননি বলে অভিযোগ। বৈঠক শেষে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা বঞ্চনার কথাও তুলে ধরেন। আবার